আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি সারাজ ব্লগ থেকে। আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য। আজকের ভিডিওতে থাকছে প্রিয় ডিম ভুনা। এই ডিম ভুনা করবো আজকে নিজের স্টাইলে, আর তোমরা সেটা দেখবে। শোনো বন্ধুরা, আজকে আমার ঘরে কিন্তু কোনো মশলা বাটা ছিল না, তো যাই হোক শুধু পেঁয়াজ বাটা একটু ছিল আর পেঁয়াজ কাটা ছিল, আর একটু ছিল টমেটো পেস্ট। আমি সেটা দিয়ে কাজ চালিয়ে নিলাম বেশ। এখন দেখো, প্রথমে আমি ডিমগুলোকে খুব সুন্দর করে ভেজে নিলাম। তার মধ্যে হলুদ দিলাম, লবণ দিলাম, আর দিলাম মরিচের গুঁড়া। খুব সুন্দর একটা কালার আসবে এই জন্য। তারপরে একটু ভালো করে চিড়েও দিয়েছি, যাতে ভিতরে একটু লবণ ঢুকিয়ে আর দেখতেও ভালো লাগে, ডিমগুলো ফটাস ফটাস করে ফুটে আমার চোখেও না আসে। তো সব কিছু করা হয়ে গেলে এগুলোকে আমি আবার তুলে রাখলাম একটা বাটিতে, সেটা আবার তোমাদেরকে দেখালাম না। এখন আমি এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। তার মধ্যে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে দিলাম রসুন থেতানো 2টা, আর দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ কুচানো, মানে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে। আর একটু দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আমার ঘরে পেঁয়াজ বাটার মশলাটা ছিল, আর কোনো কিছুই ছিল না, কিছু করার নাই। মেহমানও চলে আসছে, তখন হুট করে আমাকে তো রান্না করে খাওয়ানো লাগবে, তাই না? তো সব কিছু মিলাই তো কাজ করাই লাগে, মেয়ে মানুষ বুঝোই তো। মেহমান চলে আসলে যদি খাবার দিতে না পারি তো মান সম্মানের একটা ব্যাপার। তো যাই হোক, আমি পেঁয়াজ বাটা যতটুকু ছিল মোটামুটি দিয়ে দিলাম, আর সেই সাথে এখন দিয়ে দেবো কিছু হলুদের গুঁড়া, আর টমেটো পেস্টও দিতেই হবে। টমেটো আমার একটু সিদ্ধ করা ছিল, গাছে যেহেতু অনেক টমেটো ছিল আর অনেক পরিমাণে, সেগুলো আমি সিদ্ধ করে করে ডিপে রেখে দিয়েছিলাম। এখন বের করছি আর রান্না করছি, কি আর করা বলো। এতে টাকাও বেঁচে যাবে, আর মশলাও কেনা লাগবে না। তো যাই হোক, আমি সুন্দর করে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণের গুঁড়া, সবই দিতে হবে অল্প অল্প করে পরিমাণ মতো, আর একটু পানিও দেওয়া লাগবে। পানি দিয়ে সুন্দর করে মশলাটাকে খুব সুন্দর করে আমরা এখন কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমরা এর মাঝে একটু পরে ডিমগুলোকে দিয়ে দিব, আর রান্না হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর এইভাবে রান্না করলে দেখো বন্ধুরা, আমরা সব সময় ভাবি যে আমাদের হয়তো আদা নাই, রসুন নাই, পেঁয়াজ নাই, কিভাবে রান্না করব, বা আদা নাই তাহলে তরকারি মনে হয় মজা হবে না। আসলে কিন্তু চেষ্টা করলে অনেক কিছু হয়ে যায়। খেতে কিন্তু খারাপ না, সবই খাওয়ার যোগ্য, কারণ এটা তো আমাদের হালাল খাবার, তাই না? তো আমি সুন্দর করে রান্না করে নিলাম। আশা করি আমার রান্নাটা আদা ছাড়া তোমাদের ভালো লাগবে, আর তোমরা আমাকে একটু বাহবা দিবা। তো যাই হোক, রান্নাটা কেমন হলো, দেখতে কেমন হয়েছে, স্বাদ আর গন্ধ তো আমি ছাড়া তোমরা আর পাবা না। তো কেয়ার করা, তো তোমরা শুধু দেখতেই থাকো আর আমাকে বলবা কেমন হয়েছে আজকের রান্নাটা, আজকের ভিডিওটা। অনেক দিন পরে একটা বড় ভিডিও দিলাম, তো জানি খুব একটা কোয়ালিটিফুল ভিডিও দিতে পারিনি, কিন্তু তোমাদের সাথে তো অ্যাক্টিভ থাকতে হবে, আর আমি যদি অ্যাক্টিভ না থাকি তোমরা আমাকে খুঁজে পাবা কোথা থেকে বলো। তাই সুন্দর একটা ডিমের রেসিপি তোমাদের সামনে তুলে ধরলাম। যদিও রান্নাটা অনেক সুন্দর, অনেক সহজ, এবং তোমরা প্রায়ই হয়তো বা তোমাদের পরিবারে করে থাকো, আমিও যেমন করি তোমরাও তেমন করো। সবাই ভালো থেকো, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।